আশীর্বাদের সব বাজার আর আমার বিয়ের শাড়ি। তো যাই হোক, রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, আজকে সব বাজারটা দেখাবো হচ্ছে আশীর্বাদের যে বাজারগুলো আছে, আর আমি বিয়েতে কী কী শাড়ি পরছি, কটা শাড়ি নিলাম, সবটা কিন্তু তোমাদের সাথে একসাথে শেয়ার করব। তো যাই হোক, প্রথমেই বলছি ব্লগটা কিন্তু 3-4 দিনের একসাথে করা হয়েছে, যেহেতু একদিনে সব কিছু কেনাকাটা করা হয়নি। যখন কিনেছি কিছু কিছু আমি একসাথে ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, একদিনের কিন্তু সবগুলো ভিডিও না। তো এগুলো সব কিছু সেই বেশি সব বাজারগুলো কিন্তু মালদা থেকে, কোনোটাই হচ্ছে আমাদের এখান থেকে কেনা হয়নি। সব কিছু প্রথমেই সব কিছুই মালদা থেকে কিনেছি। তো এইটা হচ্ছে দাদার ব্লেজার, যেটা হচ্ছে দাদা রিসেপশনে পরবে, সেই জন্য এই ব্লেজারটা নেওয়া হয়েছে দাদার জন্য। আর সাথে আছে এই সাদা শার্ট, যেটা ব্লেজারের ভেতরে পড়বে। তো যাই হোক, একটা একটা করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর বলে বলে দেবো আমি কোনটা কখনকার জন্য নেওয়া হয়েছে। তো যাই হোক, দাদার ব্লেজার কমপ্লিট হয়ে গেল। আর এখন যেগুলো দেখাবো তা বৌদিকে আমরা আশীর্বাদে যা যা দিচ্ছি সব কিছু। তো এই চাদরটা বৌদির জন্য নেওয়া হয়েছে, যেহেতু বেশিরভাগ সব কিছু লালের মধ্যেই নেওয়া হয়েছে। যেহেতু নতুন বউ, তো লাল হলুদ এগুলো জিনিসই কিন্তু বেশি ভালো লাগে দেখতে, নতুন বউয়ের জন্য। তো সেই জন্য এই যেটা হচ্ছে চাদর, এটা হচ্ছে গামছা। আর যেহেতু গামছা চাদর এগুলো সবই দিতে হয়। তারপরে তোমাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে ওড়না, যেটা বিয়েতে বৌদি পরবে। তো এটা কিন্তু ভাঁজ করা আছে, দুভাঁজ আমি ছোট্ট করে দেখাচ্ছি, যেহেতু কি বলো তো, সব কিছু আবার ভাঁজ করতে হবে। তো সেই জন্য সবটা পুরোপুরি আমি খুলছি না, একটু একটু করে খুলে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এটা হচ্ছে বৌদির বিয়ের ওড়না নেওয়া হয়েছে। ওনাটা কিন্তু সামনে থেকে খুবই সুন্দর, একদম স্টোন বসানো। আসলে এখানে সেরকম বোঝা যাচ্ছে না ঠিকই ক্যামেরাতে, কিন্তু হচ্ছে সামনে থেকে কিন্তু আরও সুন্দর দেখতে। তো যাই হোক, এখন দেখাচ্ছি দাদার বিয়ের পাঞ্জাবি। আর যেটা হলুদ কালারের পাঞ্জাবিটা দেখছো পাশে আছে, এটা কিন্তু দাদা হচ্ছে গায়ে হলুদে পরবে। আর এগুলো হচ্ছে দাদা বিয়ে করতে যাবে। এটা হচ্ছে লাল কালারের পাঞ্জাবি, আর সাদা লালের মধ্যে হচ্ছে মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ধুতি। যেরকম গোল্ডেন কালারের পাঞ্জাবিগুলো পরে অনেকে বিয়ে করতে যায়, যেটা আগে থেকে হয়ে এসছে। তো যাই হোক, সেগুলো তারা পরতে চাইছে না, বলছে ওগুলো আমি পরবো না, ভালো লাগে না। তো লালের মধ্যে নেবো, তো সেই জন্য এগুলো কিন্তু দাদার জন্য নেওয়া হয়েছে। আর এই যে লাল শাড়িটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমি নিয়েছি আমার নিজের জন্য। তো যাই হোক, আমি 4টে শাড়ি নেওয়া হয়েছে। তো যাই হোক, কোনটা কবে পরবো আমি ঠিক জানি না। তো তোমাদের আস্তে আস্তে আমি সব কিছু যখন পরবো তখন তো বুঝতেই পারবে কোনটা কখন পরছি আমি। তো আমি কোনো শাড়ি কিন্তু খুব ভালো করে খুলে দেখাচ্ছি না, একটু একটু খুলেই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এখন দেখাচ্ছি বৌদির শাড়ি। এটা কিছু বৌদির রিসেপশনের জন্য বৌদির জন্য নেওয়া হয়েছে, যেটা আমরা আশীর্বাদে বৌদিকে দেবো। তো যাই হোক, এই শাড়িটা যতটা কালারটা হালকা যতটা ভালো লাগছে না, সামনে থেকে কিন্তু আরও সুন্দর দেখতে। জানি না ক্যামেরাতে খুব একটা ডিজাইনটা তো সেমই, কিন্তু কালারটা কিন্তু আরও ডিপ কালার, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। তো যাই হোক, এটা হচ্ছে আমরা আশীর্বাদে দিচ্ছি বৌদিকে। তো সবটা যে বললাম খুলছি না, কারণ আবার ভাঁজ করতে হবে। তো এগুলো আবার ব্লাউজ বানাতে দিতে হবে, যেহেতু একদমই সময় নেই হাতে, তো সেই জন্য। তো যাই হোক, এখানে আছে বৌদির আয়না, চিরুনি, তারপর হচ্ছে সাবান নেই এখানে, তারপর হচ্ছে তেল, কিছু ক্রিম, মেকআপের অনেক জিনিসগুলো এখানে আছে, নেল পলিশ থেকে শুরু করে আরও অনেক কিছু, যেগুলো আমরা বৌদির জন্য নেওয়া হয়েছে। তো যাই হোক, আরও অনেক জিনিস আছে যেগুলো এখনও কেনা হয়নি, এ কটা জিনিস আপাতত কেনা হয়েছে, তো সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এখানে দেখো আলতা সিঁদুর আছে, মেকআপ আছে, তেল আছে, মাথার তেল আছে, তারপর কাজল, আইলাইনার, মাস্কারা, মেকআপের জিনিস, মাথার টিকলি, নথ, টিপ, তো কাজল, একটা জিনিস বারবার বলছি, এগুলো আছে। আরও কিছু বাকি আছে, যেরকম শ্যাম্পু, সাবান, তারপর হচ্ছে ব্রাশ, কোলগেট, পেস্ট, তো এগুলো বাকি আছে, এগুলো এখনও নেওয়া হয়নি। তো যাই হোক, এগুলো একই দিনে কেনা হয়েছিল, যে কটা জিনিস সে কটা জিনিস কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। তো এখনও আরও বাকি আছে, যেগুলো কিন্তু বৌদির যে জুতাটা নেওয়া হয়েছে, বৌদির জুতাটা কিন্তু নেওয়া হয়েছে, পরে নেওয়া হয়েছিল, সেটা আর ভিডিও করতে পারিনি, যেহেতু জুতাটা কিনে দাদা বাড়িতে নিয়ে চলে গেছিলো। তো ওখানে আর আশীর্বাদ যেদিন করতে যাবো এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো জুতাটা দেখাতে পারিনি। তো সেই জন্য তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আশীর্বাদে আরও বাজার আছে, যেগুলো আমি তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। তো পরে একদিন কেনাকাটা করে তারপর আরেকদিন করেছিলাম। তো এখানে আছে দেখো, সেন্ট আছে, মাথার তেল আছে, তারপরে হচ্ছে শ্যাম্পু আছে, তারপরে হচ্ছে এখানে ফেস ওয়াশ আছে, কোলগেট, ব্রাশ আছে, আর এখানে গায়ে মাখার সাবান আছে। তো ওগুলো দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আশীর্বাদের গয়না, যেটা অলরেডি আমি আগের ব্লগে দেখিয়ে দিয়েছি, যেহেতু আশীর্বাদের সব একসাথে বাজার দেখাচ্ছি, তো সেই জন্য ভাবলাম আবার একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমরা আশীর্বাদের জন্য গয়না নিয়েছি, মঙ্গলসূত্র। তারপর আরও কিছু কেনাকাটা হয়েছে, এখানে আছে একটা মালা, হাতের চুড়ি, তারপর হচ্ছে কোমর বিছা, তো এখানে আছে ক্লিপ, গার্ডার, মাথার হচ্ছে গার্ডার, যেগুলো কেনা হয়েছে, যেগুলো পরে আমরা কিনেছিলাম। তো হাতের চুড়ি আছে, এখানে একটা লিপ বাম আছে। তো এই চুড়িটা নেওয়া হয়েছে বৌদির জন্য। তো যেগুলো কেনা হয়েছে সব কিছুই কিন্তু আমি একটু একটু করে শেয়ার করছি। তো এই মানতাসের অবশ্য আমার জন্য নিয়েছি, এটা হচ্ছে বৌদির জন্য না। তো যাই হোক, একটু একটু করে যা যা কিছু কেনা হয়েছে সবটাই কিন্তু আমি একটু একটু করে শেয়ার করছি। আর এইটা হচ্ছে মালা নেওয়া আছে, যে পালের যে মালাগুলো হয় না, এটা কিন্তু পুরোটা হচ্ছে কাঁসার কিন্তু মালাটা।
তো যাই হোক একটু একটু করে শেয়ার করছি তোমাদের সাথে। এটা আরেকদিন বাজার করতে গিয়েছিলাম, কারণ একদিনে তো সম্ভব হয়ে ওঠে না। আর বাবানের বাবা প্রচণ্ড রেগে যায় কেনাকাটা করতে গেলে, যেহেতু এই বাবানের পড়াশোনা নষ্ট করে রোজ যাচ্ছি সন্ধ্যাবেলা করে বাজার করতে, সেই জন্য প্রচণ্ড রাগ হয় ওর, মাঝে মধ্যে নিয়ে যেতেই চায় না। আর বাবানের জন্য নেওয়া হয়েছে এই ব্লেজারটা। বাবানকে আমি ভেবেছিলাম ব্লেজার পরাবো না, অন্য কিছু পরাবো, কিন্তু বাবান ব্লেজার পরবে, যেহেতু আমার দাদা পরবে বলছে, মামা পরবে, আমার বাবানের পাপাও ব্লেজার পরবে। ও একই কথা, পাপা ব্লেজার পরবে, মামাই ব্লেজার পরবে, আমি কেন পরবো না, আমাকেও ব্লেজার কিনে দিতেই হবে। তো আমি ঠিক আছে চলো সমস্যা নেই, কিনে দিচ্ছি। তো এটা হচ্ছে ওর আরেকদিন বাজার করতে গেছিলাম সেটা। তো যাই হোক এটা নেওয়া হয়েছে বাবানের জামা প্যান্ট, যেটা বাবান বরযাত্রীতে পরে যাবে, এই জামা প্যান্টটা নেওয়া হয়েছে বাবানের জন্য। আর এখানে পাঞ্জাবিটা আছে, আর এখানে আছে হাফ কোটটা আছে, যেটা বাবানের বাবা পরবে রিসেপশনের জন্য। আর বাবানের বাবা তো বরযাত্রী, যেটা মানে বিয়ের দিন, সেটা তো ব্লেজার পরেই যাবে। তো সেটা নতুন না, আবার তো অনেক আগেই নেওয়া হয়েছিল, তো বাবানের বাবা পরেওছে একবার দুবার। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, যেহেতু একবার পড়েছে, নতুন নেইনি। তো নতুন যেগুলো নিচ্ছি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক এইটা আমি নিয়েছি নিজের জন্য সোয়েটার, মানে যেটা আমি মালদায় গেছিলাম আরেকদিন, মানে মালদায় যাওয়া হয়েছে দুদিন বাজার করতে। তো মালদায় যাওয়া হয়েছিল, শাড়ি নিয়েছি, এটা নিয়েছি। তো যাই হোক এটা আমি মানে বিয়ের দিন তো মানে সারা রাত ওখানে থাকতে হবে, পরের দিন আসতে হবে, একটু তো ঠান্ডা লাগবে, সোয়েটার পরতেই হবে। অবশ্য অনেক সোয়েটার আছে, তারপরে এই সোয়েটারটা নিলাম, ভীষণ ভালো লাগলো। তো এইটা নেওয়া হয়েছে আমার জন্য, যেটা শাড়ি কিনতে গিয়ে তারপরে হচ্ছে নেওয়া হয়েছে। তো যাই হোক কেমন মানে জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক আমার শাড়িগুলো এখনও বাকি আছে, তোমাদের তো কেবল একটা শাড়ি দেখালাম। তো যাই হোক এই হচ্ছে আরেকটা শাড়ি যেটা নেওয়া হয়েছে, মানে এই শাড়ি আর সোয়েটারটা কিন্তু আমি একই দিনে মালদা গিয়েছিলাম, তারপর ওখান থেকে নেওয়া হয়েছে। তো এই কালারটা অনেকটা কলা পাতার যে কালারটা হয় না, সেই কালারের শাড়িটা। যাই হোক এই একটা শাড়ি নিয়েছে আমার জন্য, আরও দুটো শাড়ি বাকি আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আস্তে আস্তে সব কিছু কিন্তু তোমাদের একই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো যাই হোক কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই জানিও। এই শাড়িটা আমি নিয়েছি। যাই হোক প্রথমে বলেছিলাম লেহেঙ্গা পরবো, মানে ভেবেও রেখেছিলাম, কিন্তু কেউ লেহেঙ্গা পরতে রাজি হচ্ছে না, সবাই বলছে শাড়ি পরবো। তো বললাম একা একা লেহেঙ্গা পরতে ভালো লাগে না, এক দুজন পরলে ঠিক আছে, বোনেরা মিলে পরলাম ভালো লাগলো, যেহেতু অনেকগুলো বোন আমরা, মামা তো, কাকা তো, পিসা তো বোন অনেকগুলো, কেউ বলবে না, সবাই হচ্ছে শাড়ি পরবে। তো বললাম আমি আর একা কী পরবো, আমিও শাড়ি পরি। তো যাই হোক এগুলো নেওয়া হয়েছে। তো চলো আরেকদিন তোমাদের সাথে শেয়ার করি যেটা আমি আরেকদিন কেনাকাটা করেছি, কারণ একদিনে কিছুই কেনাকাটা করা হয়নি সেই জন্য। তো এখানে দেখাচ্ছি আরেকটা শাড়ি আমি তোমাদের। তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এটা হচ্ছে একটু মানে কী বলবো, পার্পল কালারের মধ্যে শাড়িটা। এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে আমার। তো এটা আবার একটু বেশি খুলে দেখাচ্ছি তোমাদের। এটার কিন্তু তারপরে কিন্তু শাড়িগুলো সবটাই আমার ব্লাউজ বানাতে দেওয়া হয়েছে, পরে আমি আস্তে আস্তে দিয়েছি, একটা করে নিয়েছি আর একটা করে দোকানে গেছি শাড়ি ব্লাউজ বানাতে দিতে। আর যখনই আজ দেখো বাবান কিন্তু পড়তে বসে গেছে, কারণ ওর পরীক্ষা, সারাক্ষণ পড়াশোনা ছাড়া আর কিছু নেই ওর, এখন চলছে ওরকমই। তো যাই হোক এটা হচ্ছে নেওয়া হয়েছে আরেকটা শাড়ি। তো এখন দেখাবো তোমাদের গায়ে হলুদে যে শাড়িটা পরবো সেটা। তো গায়ে হলুদের জন্য নেওয়া হয়েছে হলুদ শাড়িটা। তো এটা যেহেতু এখন নেওয়া হয়নি, তিনটে শাড়ি এখন পুরোটাই নতুন, এখন নেওয়া হয়েছে বিয়ে উপলক্ষে। আর এই শাড়িটা আমি পুজোর সময় নিয়েছিলাম, পুজোর আগে তোমাদের অবশ্য দেখিয়েছিলাম শাড়িটা। তো সেই জন্য শাড়িটা যেহেতু নতুন একদমই, তো সেই জন্য গায়ে হলুদের জন্য শাড়ি নেওয়া হয়নি, এই শাড়িটা গায়ে হলুদে পরবো। আর নেওয়া যায় এখানে 4টে ব্যাগ আছে, একটা বৌদিকে দেবো, একটা আমি নেব, একটা হচ্ছে আমার বোনকে দেবো, আর একটা হবে আরেকটা দিদিকে দেবো। তো যাই হোক 4 জনের জন্য 4টে একসাথে অনলাইন থেকে আমি একই সাথে অর্ডার করেছিলাম। তো যাই হোক কেমন লাগলো ব্লগটা, জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা